হ্যালো এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, সঙ্গে আছে মায়ের চা আর মায়ের প্রেশারের ওষুধ, যেটা মাকে রোজ খেতে হয় প্রেশারের জন্য। তো সেগুলো নিয়ে বসে পড়েছি। আর দিনটা ছিল হচ্ছে মায়ের অ্যানিভার্সারির দিন। তো সেদিন তো ভীষণই আর কি বিজি ছিলাম আমরা সবাই। আর এই দেখো সোনাদের, মায়ের সঙ্গে সঙ্গে ওরাও ম্যাচ করে ইয়েলো ইয়েলো পরেছে, ওরা সবাই মিলে একই ড্রেস পরেছে। এদিকে পায়েস কমপ্লিট, তার আগে রাইস হয়ে গেছে, ওটা হবে পোলাও। আর এই যে মাটন, রেয়াজি মাটন, আমি রেয়াজি খেতে ভালোবাসি বলে বাপি এনেছে। আর ওই যে সঙ্গে লম্বা হাড়টা। আমরা সবাই ভেবেছিলাম, মানে আমি আর স্যান্ডি ভেবেছিলাম যে মায়ের অ্যানিভার্সারির দিনটা আমরা সেলিব্রেট করব। আর বেসিক্যালি মানে সেলিব্রেট করার রিজনটা হলো, যেহেতু মায়ের বার্থডেতে আমি অ্যাবসেন্স ছিলাম, তো তার জন্য আর কি কি বলবো, সেদিনটা তো আর মনে করিয়ে লাভ নেই। যাই হোক, তো মায়ের অ্যানিভার্সারিটা আমরা ভালোভাবেই তার জন্য সেলিব্রেট করতে চেয়েছিলাম। আর যেহেতু তার একদিন আগেই ভোট ছিল, তো তার জন্য তো খুবই ভালো হয়েছে, আমি একেবারে ওখানে স্টে করে গিয়েছিলাম যে মায়ের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব। আর এই দেখো, এটা হলো আমাদের ফ্ল্যাটের নিচে বিরিয়ানির দোকান, ওখানে আর কি এই জিনিসপত্রগুলো যাচ্ছে, আর ওই ডগিটা খালি যাচ্ছে আর আসছে, যাচ্ছে আসছে। আর সেদিন যা গরম পড়েছিল, মারাত্মক গরম ছিল সারাদিন। আর গরম থাকলেও কিছু করার নেই, অ্যানিভার্সারি তো ভালো মন্দ রান্না তো হতেই হবে ভালো মন্দ রান্না। মেনুতে তো কি কি আছে সবই তোমরা দেখলে। আর রান্নাটাও যখন হবে অবশ্যই তোমাদের সাথে ফাইনাল লুকটা তো শেয়ার করবই। তার সঙ্গে আগের ব্লগেই দেখেছো যে কি কেক নিয়েছি মা আর বাপের অ্যানিভার্সারির জন্য, তো সেটা তো তোমরা দেখে বুঝেই গেছো যে নেক্সট ব্লগ যেটা আসতে চলেছে সেটা হচ্ছে মা আর বাপির অ্যানিভার্সারি সেলিব্রেশনের ব্লগ। তো সেই ব্লগটাই তোমরা এবার দেখতে পাবে। আর একটু লেট করে ব্লগ পোস্ট করার কারণটা তো তোমরা জানোই, যে ওখানে ওয়াইফাই কানেকশান ছিল না, তার জন্য যেদিনকার সেদিনই আর কি ব্লগটা আমি পোস্ট করতে পারিনি। যাই হোক, একই ব্যাপার, তাই না? এদিকে মাটন ম্যারিনেট করে রাখা আছে, আর ওদিকে কি করছো? চাটনি করব, চাটনি করবে, বেগুন ভাজা। ওদিকে বেগুন ভাজা হবে। হবে কোথায়, এই যে কি বড় বড় বেগুন। চাটনি আমি গোটা গোটা রেখেছি, ঠিক আছে তো? ভালো করে, একটু টক ঝাল মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। আর এই যে মাটনের আলু এখানে হয়ে গেছে, মোটামুটি রান্না কমপ্লিট। আমি স্নান করতে করতে মায়ের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমার দায়িত্ব পড়েছে যে সোনাদের খেতে দিতে হবে। তো অনেকটা লেটও হয়ে গেছে, মানে 1টা বেজে গেছে। তো এবার সোনাদের আমি খেতে দিয়ে দিই, স্নান কমপ্লিট। মায়েরও ওদিকে রান্না মোটামুটি কমপ্লিট, মাটন কষছে, তারপরে আর একটুখানি মানে প্রেসারে দিয়ে সিটি মারলেই হয়ে যাবে। পোলাও অলমোস্ট কমপ্লিট। তো এবার চাটনিও হয়ে গেছে, জামাইও আসার সময় হয়ে গেছে, আমি ওদের চটপট করে খেতে দিয়ে দিই। কি জোরে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যেই স্যান্ডি এসে হাজির হয়ে গেছে। ও রাস্তায় বেরিয়ে পড়েছিল, তো যখন ও মাঝ রাস্তায় ছিল তখন থেকেই বৃষ্টি আর কি স্টার্ট হয়ে গেছে। ও জাস্ট টোটো থেকে নেমেছে, মানে বাপি ওকে আনার জন্য ছাতা নিয়েই বেরিয়েছে, ওইটুকু ও ছাতার তলাতে আসতে গিয়েই এতটা ভিজে গেছে। তাহলে ভাবো কতটা বৃষ্টি পড়ছে, মানে কতটা জোরে। কি আমার জন্য আছে, কি এটা? থ্যাংক ইউ। জানি না, সারপ্রাইজ কিছু গিফট, দেখি ওপেন করি।
এই পারফিউম খুলবে এটা? খুলে খুলে তো খুলে। পারফিউম, ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক। আর এই যে রান্নার ফাইনাল লুক, মেনুতে ছিল পোলাও, মাটন কোরমা, চাটনি, পাঁপড় আর সঙ্গে ছিল স্যালাড। তো দারুণ হয়েছিল রান্না। রান্না নিয়ে তো আর কিছু বলার নেই নতুন করে। আর স্যান্ডি যেহেতু বাড়ি চলে আসবে, মানে সন্ধ্যাবেলা ওকে দোকান খুলতে হবে, তো তার জন্য দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেই কেক রেডি করে নিয়েছিলাম যে এবার সেলিব্রেশন শুরু হয়ে যাবে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ মা অ্যান্ড বাপি, হ্যাপি অ্যানিভার্সারি। ইয়ে এ থেকে থেকে জ্বলছে রে ওটা। হ্যাপি অ্যানিভার্সারি। আমার জন্য জন্মদিন সেলিব্রেট হয়নি, তাই অ্যানিভার্সারি ভালো করে সেলিব্রেট করালাম। পেট তো ভর্তি একবারে। তুমি কি বেটে? হ্যাঁ, কথা তোর হাত ছোট সেটা বল। সবাই সবাইকে কেক খাইয়ে দিয়েছে, খেয়েও নিয়েছে, আমিও কেক খেয়ে নিয়েছি। এবার আমার স্যান্ডিকে কেক খাওয়ানোর পালা। তো মাকে বলছিলাম যে তুমি কিন্তু আমাকে ঠিক করে শ্যুট করে দাও, যে যাতে ঠিকঠাকভাবে ক্যামেরায় আসে। মাঝে মাঝে আমি এরকম করি যে ক্যামেরা তো অন করি, বাট রেকর্ডিং অন করি না, সেটাই মাকে বলছিলাম। টাটা, দেখে যাবি। ফোন টোন সব নিয়েছিস তো? ইয়ারবাডস? ঠিক আছে, দেখে যা। টাটা। হ্যাঁ, এটা একটা, আবার সোনাদের জন্য ওটা কি স্পেশাল, আবার এটা স্যান্ডি এনেছে। কোথা দিয়ে দেবো? ওই তো এখান দিয়ে দেবো এখন। কি বলবো খানা বলো। এই যে সোনার থালা নিয়ে বসে আছে, খাবে বলে। আগে থালা খেতে বসে আছে। হ্যাঁ, হাতে হাতে ঠিক এইটুখানির মধ্যে অত বড় বড় দেখ ম্যানেজ করিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে কি বলবি? এই যে জিজু এনেছে স্যান্ডি। কাঞ্জিমা হুম। এই যে পায়েস, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। অবশ্যই ভালোই হয়েছে, দেখেই তো ভালো মনে হচ্ছে। এবার খাবো। আর এই যে মা খাবে চা। এখানে থাকলেই বেরোবো, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আমার মায়ের চোখ দেখে মনে হচ্ছে ঘুম পাচ্ছে। ঘুম তো পাচ্ছে কিন্তু এখন ঘুমাবার সময় নয়, চলো। আর এই যে আমাদের বাড়ির সামনে কালীমাতা মন্দির, মা কালীর মন্দির আর কি, তো যার জন্য জায়গাটার নাম হয়েছে কালীতলা। নেক্সট ডে সকালবেলা, এটা দিনটা ছিল যেহেতু থার্সডে, তো তার জন্য মায়ের আর কি মানে ঠাকুরকে পুজো দিয়েছে বেশ সুন্দর করে। প্রত্যেকটা ঠাকুরকে মালা দিয়েছে। তো বাপি রাত্রেবেলা একদম সবার জন্য ভালো করে গুছিয়ে মালা টালা নিয়ে এসেছিলো। তো সোনাদেরও দিয়েছে আর এদিকে ঠাকুরকেও দিয়েছে। বৃহস্পতিবারটা করে মা ঠাকুরকে আর কি একেবারে ফল দিয়ে দেয়।
আর ওটা মা লক্ষ্মীর নৈবেদ্য ছিল। তো সব কিছু দিয়েছে। আমি ঠিক প্রপার জানি না মা কিভাবে মানে ঠাকুরকে পুজো টুজো দেয়। তো মা আর কি করেছে, মানে পুজো করেছে আর আমি জাস্ট তারপরে শ্যুট করেছি। যদি ওখানে কিছু আমি যদি ভুল বলে থাকি তাহলে সেই কারেকশনটা আমার মা ভিডিওটা দেখার পরে তারপরে বলবে যে তুই এই জিনিসটা ভুল বলেছিস। বাট আমার মনে হয় না যে আমি এখনো অবধি মানে কিছু ভুল বলেছি, মনে তো হয় ঠিকই। আর তারপরে এই যে এটা আমাদের চা নিয়ে আমরা চলে এসেছিলাম পুজো করার পর। তারপরে ফার্স্ট মা জল খেয়ে চাটাই খায়। আর এগুলো ছিল হচ্ছে আমার ব্রেকফাস্টের জন্য, মানে ব্রেকফাস্টের জন্য আর কি। একেবারে মা ওখান থেকে কিনে পাঠিয়েছে যে আমার ব্রেকফাস্ট করার কোনো ঠিক থাকে না। তার জন্য অনেক কিছু মানে সবার কাছে বকাঝকা খাচ্ছি যে কেন আমি প্রপার ওয়েতে খাওয়া দাওয়া করি না। তো তার জন্য মা একেবারে ওখানে থাকতেই আমাকে সব কিনে পাঠিয়েছে যে এগুলো এবার আমি থাকলে আমার বিছানার অবস্থা এরকম, বাচ্চাদের ওখানে বালিশ, ওখানে জামা কাপড়, তার ওখানে চার্জার, এইসব পড়ে থাকে। এখন দুজনে মিলে বালিবাজার যাচ্ছি। আজকে বৃহস্পতিবারের বাজার, কিন্তু আমরা দুজনে যাচ্ছি। কি করতে যাচ্ছি জানি না। বাজার খোলা, দোকানপাট বন্ধ। দোকানপাট দিয়েও অনেক কিছু কেনার আছে। যাবো কালকে বেলায় যাবো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবো, কালকে বেলাতে যাবো। কালকে শুক্রবার, নিরামিষ, সেরকম কিছু রান্না করার নেই। তাই কালকে কাল যাবে তো বেলায় যাবো হবে। টাকাটা ফেলে দিই। ডেট দেওয়া হয়ে গেছে হোক না। স্যান্ডি ফোন করছে, দাঁড়াও। আর একটু আগেই যে তোমাদের বলছিলাম আমাদের ফ্ল্যাটের নিচে বিরিয়ানির দোকান আছে, মানে দোকানটা হচ্ছে জিটি রোডে, বাট আমাদের ফ্ল্যাটের নিচে আর কি যে দোকানটা আছে সেখানে রান্নাটা জাস্ট হয়, রান্না হয়ে দেন ওখানে নিয়ে যায়। আর সেটারই আর কি চাল এসেছে। আমি তো এই ফার্স্ট টাইম দেখছি, আমার মা তো সবসময়ই দেখতে পায়। তো তার জন্য ভাবলাম যে আমি যখন দেখছি তোমাদের সাথে তো শেয়ার করবই। দেখো কত বস্তা চাল এসেছে। আমি মানে আমার আইডিয়ার বাইরে ছিল যে এরকমভাবেও চাল আসে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ অনেকক্ষণ ধরে। আর যারা না মাথায় করে নিয়ে যাচ্ছে এই দুজন, তারা মানে মাঝে মধ্যে আর কি একবার মাথায় তুলতে গিয়ে আর কি ওপর দিকে তাকাচ্ছিল, একবার ওপর দিকে দেখে ফেলেছে। আর ব্যালকনিতে দাঁড়িয়ে এই ভিউটা আমার মোস্ট ফেভারিট ভিউ, যেটাতে দাঁড়ালে লোকজন, ডগি দেখা যায়, গাড়ি দেখা যায়, আর সামনে ফ্ল্যাটে কনস্ট্রাকশন চলছে সেটাও একটু আধটু দেখা যায়। যদিও এখন একটু ভেতর দিকে হচ্ছে, তো এই সামনেটা দেখা যাচ্ছে না। কিন্তু এই যে বালিটা দেখছো রাখা আছে, এই বালিটার ওপরে ওখানকার কালু, লালু, ভুলু সবাই সারা রাত সারাদিন বসে থাকে সকাল থেকে। এত রোদ্দুরে ওরা বালির ওপরে কি করে উঠে বসে থাকে এটা আমি তো বুঝতে পারি না। আমি মাকেও বলছিলাম যে মা কালু কি করে এর ওপর উঠে বসে থাকে, ওর গরম লাগে না? মা বলে কি জানি গরম লাগে না কেন, বসে বসে ঝুঁকবে, তবুও কোথাও যাবে না। আর এটা হলো সন্ধেবেলা, আমাদের ওখানে গঙ্গার ঘাট থেকে এই যে লঞ্চটা দেখছিলাম, তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। অন্ধকারে খুব ভালো একটা দেখা যাবে না, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে দেখছো আরেকটু দূরেই বালি ব্রিজ। আমার বাড়ি থেকে বালি ব্রিজ একদম সামনেই, ওয়াকিং ডিস্টেন্সে 15 থেকে 20 মিনিট এরকম হবে। জানি না, হয়তো ভুলও বলতে পারি। মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি থেকে একদমই সামনাসামনি বালি ব্রিজ। আমি দেখছি তোমাদের সাথেও শেয়ার করলাম। কি কি মাছ গাও? ট্যাংরা 3টে আর পাবদা। পেটে ডিমওয়ালা ট্যাংরা আমার জন্য স্পেশালি এনেছে বাপি। এই যে বাপি কালকে আম এনেছে, এখান থেকে 2টো আম আবার মা সরিয়েও রাখলো শোনানোর জন্য। হ্যাঁ জানি জানি। তা কি তুমি খাবে বলে? এই ওপরটা এরকম কিন্তু ভেতরটা ভালোই লাগে। হ্যাঁ ওপরটা এরকম, ভেতরটা ভালো তো। ভেতরটা কি ভালো। আম্মা এটা? এখন যা হিংসা গো। ও না, দেখে চেনা যাচ্ছে না। না না হিংসা গো। বাপি কালকে রাত্রিরে এনেছে। ওপরগুলো এরকম, ভেতরগুলো তবে ভালোই হবে, দেখে তো তাই মনে হচ্ছে। এই সিজনের ফার্স্ট আম, তাই তো মা? এর আগে আনেনি তো? আমি আছি বলে সব এখন এমন এনেছে যে আমি চলে গেলে এরা আর কিচ্ছু খাবে না। হ্যাঁ দেখাও কি কি রান্না করলে। ভাত, উচ্ছে ভাজা, পাবদা মাছ,
ট্যাংরা মাছ, যেটার পেটে ডিমটাই দেখা বেরিয়ে আসছে। আলু ভাতে। আর আলু ভাতে। ডাল করেছো? না, ভালো করেছো। চাটনি। এই যে চাটনি। টাইমটা দেখো, বাজে 3টে। বাপি এখনো বললো আসতে 1 ঘন্টা লাগবে। আমরা খেতে বসে যাচ্ছি বাধ্য হয়ে। একসাথে খাবো ভেবেছিলাম, কিন্তু বাপি দেরিতে আসবে, বললাম হ্যাঁ হ্যাঁ তোরা খেয়ে নে, আমার জন্য বসবি না। ব্যাস খেয়ে নে। মাছগুলো এত টেস্টি ছিল, এত টেস্টি ছিল যে কি বলবো, অসাধারণ মাছ। মানে এখনও যে বলছি আমার মাছগুলো দেখে খেতে ইচ্ছা করছে। তো পাবদা মাছের পেটেও ডিম ছিল, আর ট্যাংরা মাছের পেটে তো আমার রিকোয়ারমেন্ট ছিল যে যাতে ডিম থাকে। আর তার সঙ্গে তো মা মাখিয়ে দিচ্ছিল, তো টেস্ট তো অবশ্যই বেড়ে যাবে। আমার নিজে মাখিয়ে খেতে ভালো লাগে না, এখানে খেতে বসলেও মানে মাংস টাংস যখন কিছু হয় আমি স্যান্ডিকে বিরক্ত করি, হ্যাঁ রীতিমতো বিরক্তই করি যে আমাকে মাখিয়ে দে। এখানে ও মাখিয়ে দেয়, ওখানে হয় বাপি না হলে মা মাখিয়ে দেয়। তবে না হলে, তবে আমার খেয়ে পেট আর মন দুটোই ভরে। না হলে কিন্তু যত ভালোই রান্না হোক না কেন, মাখিয়ে না দিলে আমার ঠিক কেমন একটা যেন লাগে। এটা বলতে পারো আমার ব্যাড হ্যাবিট। আর এই যে দেখো ট্যাংরা মাছটা দেখলেই বুঝবে যে পেটে ওর 2টো ডিম ছিল, দুটো ডিম ছিল। আর তার সঙ্গে তো সর্ষে বাটা দিয়ে যে আর কি ঝালটা করেছিল, দারুণ হয়েছিল। এ বাবা, মা মাছটা এমন নিয়েছে যেন মাছটা জ্যান্ত। আমি তখন খেয়াল করিনি, আমি এখন এডিট করতে গিয়ে দেখছি যে মায়ের মাছটা কেমন একটা জ্যান্ত টাইপের হয়ে আছে। আর বাপি তো বললামই যে পরে যেহেতু খেতে মানে দুপুরবেলা এসেছে, তো আমাদের সাথে সেদিন আর তখন খাওয়ার সুযোগ বাপির হয়নি। একসাথে খেলে বেশ দুপুরবেলা ভালো লাগে। আমার বাপিও এরকম আর কি খেতে খুব ভালোবাসে, তো তার জন্যেই আমি গেছি, তো তাই সুযোগটা পেয়ে গেছে। কী খাবি কী খাবি করেছে, আর আমারও যেটা খেতে ইচ্ছা হয় সেটা বলে দিয়েছি, ব্যাস। এই যে মায়ের পাত থেকে ডিমটা আমাকে তুলে দিল, বলছে না তুই খা। এতটা ডিম, উফ! আমি তো সেদিন মন ভরে খেয়েছি। আবার একদিন এর পরে বলবো বাপিকে গেলে আনতে। আমি থাকি না তো, সেই আর কি। লাঞ্চ তো দেখলে, তো ডিনারটাও তো দেখতে হবে নাকি, না হলে তো ভ্লগ কমপ্লিট হবে কি করে। ডিনারে হচ্ছিল মোগলাই, যেটা মায়ের হাতের তৈরি। ওখানে গেলে আর কি মানে থাকলে মা আজকে এটা করে খাওয়া, মা আজকে ওটা করে খাওয়া, এটা চলতেই থাকে। মানে ভ্লগে সারাক্ষণ খাওয়া খাওয়া খাওয়া। অর্ধেক খাওয়া হয়নি, মানে ফ্রেঞ্চ ফ্রাইটা এখনও ডিউ আছে মায়ের কাছে। মা ভাবছে যে আমি হয়তো ভুলে গেছি, বাট না, আমার মনে আছে। নেক্সট টাইম যখন যাব, আর এখন থাকা হবে না, বাট যখন যাব ফ্রেঞ্চ ফ্রাইটা অবশ্যই তখন খাবো। আমার বাইরে থেকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে পোষায় না, মায়ের হাতেরই ফ্রেঞ্চ ফ্রাই আমার ভালো লাগে। মা ভাবছে আমি কিছু বলিনি, চুপচাপ চলে এসেছি, মানে আমি ভুলে গেছি। অ্যাকচুয়ালি টাইম পাইনি। আর আর তার মধ্যেই ঝড় বৃষ্টির জন্য তাড়াহুড়ো করে আসতে হয়েছে, তো তার জন্য আর হয়নি। হয়ে গেছে বলে মা আবার আর কি দেখাচ্ছে যে হয়ে গেছে। আর মোগলাইটা আমরা খেয়েছিলাম সস আর সালাডের সাথে। কোনো রকম তরকারি আমাদের লাগে না, আমরা তরকারি কেউ পছন্দ করি না। তো ভিডিওটা তোমরা দেখো, দেখতে থাকো এই যে মোগলাইয়ের ফাইনাল লুক। আর আমিও এবার তোমাদেরকে বাই করে দিই, ভিডিওটা শেষও হয়ে এসছে। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সাথে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমরা ডিনারে বসে পড়েছিলাম, মা একেবারে কেটে ছেটে রেখে দিয়েছে। তো চলো, টাটা।